লো দিল লো কি খাবে লো খাবার অনেক কিছু আছে কফি তোমার দুটো আছে তো পৌঁছে গেছি তো আজকে হাটের মেন চ্যালেঞ্জ হলো এই ছানাটা আছে ছানাটাকে বিকার হ্যালো বন্ধু নমস্কার আমি বুদ্ধ আমি সকাল সকাল উঠে গেছি আজ সকাল সকাল উঠার পর আজকে দিনটা কিন্তু অনেক হ্যাপি হতে চলেছে যে কোনো আমি আজ কাজে যাব না হাট যাব হাট গিয়ে হাটে ঘোরার মজাটা সবচেয়ে আলাদা হবে আজ সকালে আমার মনটা ছিল আগুন তাপার কিন্তু কি করার ভাগ্নি আছে ভাগ্নিকে এখন সাইকেল চালা করাতে হবে আমাদের ভাগ্নিকে দেখতেই পাচ্ছ কেমন হুলকিছে আমাদের ছোটো ভাগ্নি জিপ বারকাই করে এখন সাইকেল চালাবো দি করে বৌদির পাশ যাবো ঘুরতে বৌদি আর কি করছে দেখা যাবে তো পৌঁছে গেছি তো আজকে হাটের মেন চ্যালেঞ্জ হলো এই ছানাটা আছে ছানাটাকে বিকার ক টাকায় বিক্রি করা হয় চলো দেখা হোক তো হাট এখনটুকু আজকে কম ভেজাল লাগছে হাটে যাবার পরে মনে পড়বে কতকুটা হয় তো আরেকবার হাটে পৌঁছবার পরে ক্যামেরাটা খোলা হবে ফাইনালি আমার দাদা এখন চলে আসছে ছাগল খুগড়া নিয়ে দাদা আছে মামি আছে চলো আর ছাগল হাটের দিকে ঘুরিয়ে থাক চলো তো খুগড়া হাটে এখনো অতটা ভালো করে ভেজাল হয় না দেখতে পাচ্ছ সাদা সাদা ভালো ভালো খুগড়া ছানা আসছে অনেক কিছু আসছে আমাদের হাটে আমাদের মঙ্গলবার হাট ঠেকো হাট যদি কাকু ভালো লাগে ঘুরতে চলে আসবে এখন এসছি আমাদের হাটে যেগুলো বড় বড় খুচরা বিকায় ওই সব জায়গায় তোর দাদা একটা ছাড়া পছন্দ করবে লিবে বলে যাচ্ছে কিন্তু তার পছন্দ লাগছে না বাট আমাদের বড় জোয়ারি কুকুড়া দেখতে পাচ্ছ বাচ্চাগুলোরই দাম অনেক আছে সব বড় জোয়ারি দেখে নিতে পারো আমাদের ঠেকো হাটে সব কিছু মিলে গরু ছাগল কুকুড়া হাঁস টিয়া পাখি পায়রা এইসব সব কিছু জিনিস মিলে আর আমাদের এখানে সব বড় জোয়ারি দেখতে পারো সব বড় জোয়ারি তো হাটটা ঘুরতে আসছে আমাকে অনেক ভালো লাগছে তো দেখা যাক আমার দাদারা ক টাকা বিক্রি খুঁড়ে দেবে হাটে এসে এমন একটা জিনিস দেখতে পেলাম এটা ছাড়ানো কাটুল কোনো বুঝতেই পারিনি তো খুগড়াটা দেখা হইলো খুগড়াটা কিন্তু ছাড়াই বসলো ওটা মানে ঢাড় ছাড়া আমাদের ভাষায় বলে যেটা তো আর সব বড় বড় যে টাকা দাম যদি কারো রাখি পারিস না বলা নাই দেখতে পাচ্ছ সব বড় বড় ছাড়া তো এখন আমরা 1 ঘন্টা বসার পর এখন দেখা যাক কত টাকার মধ্যে বিক্রি করা হয় হাটটা এখন ভেজালটা লোকটা হয়েছে ফাইনালি আমার এখন সব কিছু নেওয়া হয়ে গেছে পাঁজি হাট বাজার সব কিছু নেওয়া হয়ে গেছে মামি আগু দিয়ে আমাদের হাট বাজার নিয়ে দাঁড়িয়ে আছে মামিকেও দেখাবো সব কিছু নেওয়ার পর পাঁজি দাদা কুকুড়াটা যে কুকুড়াটা আনিছিল বিকার জন্য সে কুকুড়াটা তো বিক্রি পারেনি তো এখন আমরা সিধা যাবো ঘর হাট বাজারের কাজ শুরু গেছি এই যে ব্যাগ এই যে মামি দাঁড়ায় রয়েছে হ্যাঁ দুটা ব্যাগ ধরে পারছ ফাইনালি এখন ঘর পৌঁছিয়েছি ব্যাগ উগা নামকা হইলো লো দিল লো কি খাবে লো খাবার অনেক কিছু আছে অনেক কিছু খাবার আছে লো খাও কুড়কুড়িগুলো তোমার হ্যাঁ কুড়কুড়ি কা শুরু মার বটে কফি তোমার দুটো আছে না আমি আমাদের আছে তো খাবার তো দেখতেই পাচ্ছ এখন আমাদের হাট বাজার নিয়ে আসা হয়েছে হাট বন্ধুদের কাজ আসছি দেখছি তারা এমন কিছু কাজ করছে যে সেটা আমি ছাড়া কেউ দেখাতে পারবে না তুই কাই গেছিলি হাট গেছিলি এই তো পাগলা চিঠি তো কালকে যে আমি বললি স্টিকটা ইয়ার কাছে নিতে পাগলা চিঠি আমাদের ঘুরা স্টিকটা নিতে বললি পাগলা চিঠি তো লিস্ট নাকি নিয়ে আসিনি ইয়াকে আমি তারপরে দেখতেই পাই না আর ফোনও করি নাই আমার কাজ ছিল তুই চলে তাহলে তো বোকা চোদা মানে মা ওইটা আমাকে বোকা চোদা না এটা মেন কথা চন্দ্র যাবো চলো গাড়ি আমার সাইকেল আমি ফেঁকি দিব না চন্দ্র যাবো আমার সাইকেল আমি ফেঁকি দেবো চাপ আমার সাইকেল আমি ফেঁকি দেবো হ্যাঁ হবে রাখ চাবি এই বলতে হবে গাইস আমার মকলে জামা পেনছে হচ্ছে তুই দেখেছিস না এদিকে ঘুরা হ্যাঁ কি বলছি বল কি খাই আমার এটা তো দেখো স্কুটা ভাইরাল হয়ে গেছেন যে ওসিনা থানা আমাকে এখন বলছে বিগ ফ্যান বল নাকি দাঁড়া আমার সাইকেলটা রাখি করে তোকে রাখতে মনে হয় চাপ কখন ঘুরে আসবি এখনো ঘুরে আসবি চাপ বন্ধু কাজ আসি সে সিধা আমাকে ধরে নিয়ে চলে গেল চন্দ্রী বলছে চলো কি করবে বলতে পারার জন্য
আমার বন্ধুর আধা রাস্তায় একটা কথা মনে পড়লো যে তাকে তেল ঢালতে হবে গাড়ি। ঢালো তেল হাফ লিটার। আর লিটার 55 টাকা লাগে। হ্যাঁ 55 টাকা লিছে, দেখে নিতে পারো পয়সা। আরে আর জীবনে বিনা চিংড়ি ব্যবহার করবো রে, সব পড়ে গেল রে শালা রে। কত গ্রাম পড়লো? গাড়ি তেল কি ঢালবে? 100 গ্রাম লস হবে, পয়সা রাখুন। তো আমি বললি না চিংড়ির কথা। এরকম টুকু টুকু ঢাকা তো বোতলটা আমাদের এখন রাখি দেওয়া যাক এইখানে তেলের থা। চলো। তো আমরা রাস্তায় যাই, তেলটা ঢালি করে যাওয়ার পর এমন একটা প্রবলেমে তৈরি আসা হয়তো ফাঁসি যাওয়া হয়েছে। এখন বর্তমান বাজারও নাই আর এই দ্বারা ঘরেও যাই পারছি না। গাড়িতে তেলটা ঢালা হলো, গাড়িটা আর স্টার্ট দিচ্ছে না। আমার বন্ধু চেষ্টা করবে, সে ঠকিয়ে গেল, আমিও তো কিনেছি। এখন কি করা হবে ওটা আমরা নিজেই সিদ্ধান্ত নিতে পারা হচ্ছে। সব কাজ শেষ করে এখন চলে এসেছি কাজের সাইড, যেকোনো হালকা একটু জল দেওয়ার ছিল তার জন্য এসেছি। একটু করে আবার ঘর চলে যাবো, ঘর গিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস করবো। ফাইনালি গাইস আমি চুলদারি এখন কেটে নিয়েছি। কাটার পর আমাকে এখন কেমন লাগছে তোমরা টুকু বলতে পারো কমেন্টে। তো একটা কথা বলার ছিল যে আরেকবার ক্যামেরা চালু করলে বলবো সেই কথাটা। তো ফাইনালি আমি আজ স্নানটা করে নিয়েছি। স্নানটা করার জন্য এতটা পরিমাণে ঠান্ডাটা লাগছিল যে তোমরা বলার নাই। এখন মেন কথাটা যে টপিকে আসি, যে তোমরা কথাটা বলবা বলি, ওটা এখন আমার খাবারটা দিদি চিকেনটা রান্না করেছে, দেখি খাই করে কেমন টেস্টটা লাগে। তো আমার খাবার চলে আসছে, আছে চিকেন আছে, ভাত আছে। তো খাবারটাই দেখা যাক কেমন ফ্যান্টাস্টিক আছে তরকারিটা। ঠিক আছে, ভাত আছে, শাক আছে আর মাংস তরকারি। আমরা এখন সব কিছু খেলাধুলা করে কাজটা শেষ করে এখন যাবো টুকু মেলা ঘুরতে পাড়ার দিকে। তো তার মধ্যে ইন্টারেস্টিং কি আছে যে এখন ক্যামেরা খোলার কারণটা, আমাদের এখন আজ কোনো কাজ নাই। রাতে এত সুন্দর যে ভিউ হতে চলবে, যেটা তোমরা ভিউয়ার্সরাই তোমরা একলাই ভাবতে পারো, আর কেউ পারবে না। তো আমাদের বন্ধু কিছু বলতে চাও? ইয়েস এভরিওয়ান, ঠিক আছে। তো সে আমাকে একটা শিক্ষা দিয়ে দিল, কোনো অসুবিধা নাই। তো রাতের বেলা ক্যামেরা যখন খুলবো সে আমার বন্ধু সে তখন বলবে কিছু। ইয়েস গাইস অ্যান্ড গাইস বলছিলাম যে দরকার সাপোর্ট, তারপর